আজ বর্ধমান শহরে হোলি বা বসন্ত উৎসব আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। বর্ধমান শহরের নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে এবছর প্রথমবার বসন্ত উৎসব পালন করা হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে এই বসন্ত উৎসব নৃত্যের তালে তালে এবং গান কবিতা আড্ডার মাধ্যমে পালন করা হয়। নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর সাহা জানান, এলাকার স্থানীয় বাসিন্দাদের অনুরোধে এবছর প্রথমবার বসন্ত উৎসব হচ্ছে। নাচ গান কবিতা আড্ডার মাধ্যমে আজকের হোলি উৎসব পালন করা হচ্ছে। বাসিন্দারা খুবই আনন্দিত, ছোট বড় সবার সঙ্গে রঙের উৎসবে মিলিত হতে পেরে। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। শুনবো স্থানীয় বাসিন্দারা কতটা আনন্দিত, তারা কি জানালেন এবং নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর সাহা কি জানালেন। নতুন পল্লী দুর্গাবাড়ি পরিচালনায় নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের দ্বারা আমাদের বসন্ত উৎসব আজকে শুরু হয়েছে। প্রত্যেক বছর করেন? প্রত্যেক বছর আমরা এইভাবে বসন্ত উৎসব করি না, কিন্তু আমরা রং খেলার মাধ্যমে করি। কিন্তু আমরা প্রথম আমাদের সদস্যরা আমাদের কাছে কমিটিতে আপিল রাখেন যে আমরা বসন্ত উৎসব করবো, এবং আমাদের এখানে যে আমরা পরিবেশ তৈরি করেছি, আমাদের জায়গা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, তাতে আমরা দেখলাম যে আমাদের পাড়ার পল্লীবাসীরা সকলেই সহমত পোষণ করলেন। সেই মতন আমরা আমাদের ক্লাবের কমিটিতে আমরা সেটাকে পেশ করি এবং তারা সেটাকে সম্মতি দেয়, এবং আজকেই আমরা এইভাবে বসন্ত উৎসব প্রথমবার সূচনা করি। এটা প্রত্যেক বছর চলবে? এটা প্রত্যেক বছরই চলবে। সামনেই বিধানসভা ভোট, সেই দিক থেকে এই যে হোলি, এটা কি একটু বিশেষ কিছু? না, দেখুন, আমাদের নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাব আজকে ৭৭তম বর্ষে পা দিয়েছে। আমরা দীর্ঘ দিন ধরে আমরা নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাব পল্লীবাসীদের পাশে থেকে আমরা পল্লীবাসীদের সারা বছর তাদের পাশে থেকে আমরা কাজ করি, পল্লীর উন্নয়ন করি। আপনারা দেখবেন যে আমাদের কমিটি পল্লীবাসীদের আবেদনে সাড়া দিয়ে আমরা প্রত্যেকটি পাড়ার গলিতে গলিতে স্ট্রিট লাইট, যে রঙিন স্ট্রিট লাইটগুলো আমরা সুসজ্জিত করেছি। আগামী দিনে আরও লাইট লাগাবো। ড্রেনের ব্যবস্থা, আমাদের টয়লেটের ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিবেশীদের যদি কোনো সমস্যা হয়, সেটা সামাজিক হোক, সেটা অর্থনৈতিক হোক, সেটা কোনো অফিসিয়ালিভাবে হোক, সেখানে আমরা তাদেরকে সহযোগিতা করি। এবং পল্লীবাসী যদি কোনো বিপদে পড়েন, যেমন এমন একটা ঘটনা আমাদের ঘটেছিল পল্লীবাসীতে, যে রাত 2টোর সময় একটি ডাকাতি ঘটনা, সেখানে আমাদের পল্লীবাসীদের সাহায্যার্থে আমরা আমাদের সদস্যরা সেখানে রাত্রি 2টোর সময় গিয়ে সেখানে আমরা রেস্কিউ করি। এবং তা সত্ত্বেও এছাড়াও আমরা পল্লীবাসীদের, ধরুন কাউকে স্কুলে ভর্তি করাতে হবে, কাউকে হসপিটালাইজ করাতে হবে, এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে সেই জায়গাটায় অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, এইসব বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আমরা থাকি। আমাদের খেলাধুলা চলে, আমাদের জিম চলে, আমাদের ক্যারাটে চলে, এরকম সামাজিক অ্যাক্টিভিটিতে আমাদের এখানে ড্রয়িং প্রতিযোগিতা করা হয়। মেয়েরা সারা বছরই আমাদের এখানে কিছু না কিছু প্রোগ্রাম থাকে। আমাদের ভোলে বাবার মন্দির আছে, দুবেলা আমাদের এখানে নিত্য সেবা করা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম শঙ্কর সাহা, আমি নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের আমি সভাপতি। আমি নতুন পল্লী অ্যাথলেটিক ক্লাবের একজন সদস্য। আমাদের এখানে সমস্ত রকম অনুষ্ঠান হয়, কিন্তু বসন্ত উৎসবটা হয়নি কখনো। এবছরই শিবরাত্রি, যে আমি তাদের কাছে আবেদন করি যে আমরা বসন্ত উৎসব করতে চাই। তা আমাদের আবেদন ওরা আমাদেরকে মজুত করে দিয়েছে। আমাদের পাড়ার মেয়েরা ওরা সবাই তাতে খুব খুশি। আমরা সবাই একসাথে রং খেলবো, খাওয়া দাওয়া করবো, রং খেলবো। আজকে আমাদের খাওয়ার ব্যবস্থাও আছে, ওই জন্য রান্নার কোনো চিন্তা নেই। আমরা বেশি করে আনন্দ করে ঘুরিব। প্রতিদিন তো সারা বছর আমরা সংসার নিয়ে ভাবি, কখন রাঁধবো, কখন খাবো। আজকে আমাদের খাওয়া দাওয়ার চিন্তা নেই, সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। সেই আবেদন সবার সাথে একসাথে সবাই জড়ো হয়েছে, মজা করে খেলবো, সবার ছুটি করবো, রান্না করে ছুটি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, আমাদের শেষ নয়, এটা আমাদের সর্বমিলন উৎসব। শারদীয়ায় একসাথে থাকি, এটা আমাদের সর্বমিলন উৎসব। আমরা সবাই একসঙ্গে মিলিত হই এবং মজা করি। এই
একে অপরের কোনো ভেদাভেদ থাকে না এবং আনন্দ করি। যার যার সঙ্গে শত্রুতা আছে সেটা সবাই আমরা নিত্যে আমাদের মোদি হচ্ছে সবার শেষে এসেছে। দোল পূর্ণিমা বর্ধমানে কি বলবেন? আজকে দোল পূর্ণিমা আমাদের ক্লাব এবছর এরকমভাবে আয়োজন করলে প্রথমবার। তো আমরা খেলি, পাড়াতে খেলি, কিন্তু এভাবে প্রথমবার, তাই এভাবে প্রথম সবার সাথে এক জায়গায় যে আসতে পারে আমরা খুব ভালো। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপ্তি সরকার। নাম? পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।